ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আবার আমি ক্লাস সিক্সের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমাদের টেক্সটবুকে পেজ নাম্বার 136 কোষে দেখি 12 তিনটি সংখ্যার গসাগু ও লসাগু নিয়ে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলি দেখো। আগের ভিডিওতে আমি এই 1-এর দাগ থেকে এই 5-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 6-এর দাগ থেকে। তো তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো, অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। তাহলে দেখো 6 দাগের অঙ্কে কি বলা আছে। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 ও 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না তা হিসাব করে দেখি। দেখো অঙ্কের মধ্যে তোমরা এই যে লাইনটা, এই কথাটা কিন্তু দাগ দেবে। কি বলেছে দেখো, কোন বৃহত্তম। তো আমি কি বলেছিলাম তোমাদের, যে বৃহত্তম বললে দেখো এই বৃহত্তম কথাটা থাকলে কি করতে হবে, গসাগু করতে হবে। আর অঙ্কে দেখো এখানে বৃহত্তম বলা আছে, তাহলে আমরা কি করব, এই যে 306, 810 আর 2214 এদের গসাগু নির্ণয় করলে কিন্তু আমাদের কোন বৃহত্তম অর্থাৎ নির্ণেয় বৃহত্তম সংখ্যাটা আমরা পেয়ে যাব। ওকে, দেখো আমি এখানে লিখে নিয়েছি নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে 306, 810 ও 2214 এদের গসাগু। তাহলে এই তিনটে সংখ্যার আমাদের কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথম দুটো সংখ্যা দেখো 306 আর 810, তাহলে এদের মধ্যে বড় কে, 810 আছে বড় আর 306 আছে ছোট। তাহলে 810কে প্রথমে কি করব, 306 দিয়ে ভাগ করব। দেখো তাহলে 306কে ভাগ করব 810। ওকে, তাহলে এখানে আমরা যদি দেখো 3 দিলে 3 তিরিকে 9 হয়ে যাবে, অর্থাৎ 900-ও বেশি হবে। তো এখানে তো 800 আছে, তাহলে আমরা এখানে 2 দিয়ে দেবো। তাহলে 2 দিলে কত হবে, এই 306-এর সঙ্গে 2 গুণ করে এখানে বসাতে হবে। তাহলে দেখো 6-এর সঙ্গে গুণ করলে 6 দুগুণে 12, হাতে 1। আর এই 2টা যদি আমরা 0-এর সঙ্গে গুণ করি তাহলে 2 0 0, আর হাতে 1 আছে, তাহলে 0-এর সঙ্গে 1 যোগ করলে কি হবে, 1 হবে। আর 3 দুগুণে 6। এবার কি করবে, এটা বিয়োগ করতে হবে। এখানে 0 আছে মানে কি, এটা 10 ধরতে হবে। তাহলে 2 আছে কত দিয়া 10, 8 দিয়া 10, এটা 2 হয়ে যাবে। কিন্তু এখানে 1 আছে, তাহলে এটাকে এবার 11 ধরতে হবে। তাহলে 2 আছে কত দিয়ে 11, 9 দিয়ে 11, এটা 7 হয়ে যাবে। 7 আছে কত দিয়ে 8, 1। তাহলে আমরা বিয়োগ করে কত পেলাম, 198। এবার দেখো এই 198 দিয়ে এই 306কে আবার ভাগ করতে হবে। এখানে 2 দিলে তো বেশি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 1 দেব, 1 দিলে 198। আবার এটা আমরা বিয়োগ করব। দেখো এই 6 আছে এখানে, তাহলে এটাকে কত ধরতে হবে, 16 ধরতে হবে। তাহলে 8 আছে কত দিয়ে 16, 8 দিয়ে 16, তাহলে এটা 10 হয়ে যাবে। এবার দেখো এখানে 0 আছে, তার মানে এটা 10 হবে। তাহলে 10 10-এ মিলে গেল 0। এবার এটা কত হবে, এটা 2 হয়ে যাবে। তাহলে 2 আছে কত দিয়ে 3, 1। তাহলে 108, এই 108কে আবার 198কে ভাগ করতে হবে 108 দিয়ে। ওকে, তাহলে এখানে যদি আমরা 1 দিই তাহলে এখানে 108। তাহলে এটা বিয়োগ করলে দেখো 8 8-এ মিলে গেল 0, আর এখানে কি হবে, 9 বসে যাবে। আর 1 1-এ মিলে গেল 0, বাঁদিকে 0-র দাম নেই। তাহলে এই 90 দিয়ে এবার 108কে আবার ভাগ করব। দেখো 1 দেব, তাহলে 90 হবে। তাহলে এটা 8 বসে যাবে, 10 থেকে 9 বাদ দিলে 1, তাহলে 18 পাচ্ছি। তাহলে এই 18 দিয়ে এই 90কে আবার ভাগ করব। দেখো তাহলে 5 18 90 হয়। তাহলে এটার ভাগটা মিলে গেল। মনে রাখবে এই গসাগু করতে গেলে যতক্ষণ না ভাগ মিলবে ততক্ষণ কিন্তু তোমাকে ভাগ করে যেতে হবে। আর যখনই ভাগটা মিলে যাবে তখন ভাজক কে আছে দেখবে। তাহলে এখানে ভাজক কত, 18। তার মানে 306 আর 810-এর এই দুটো সংখ্যার গসাগু কিন্তু আমরা 18 পাচ্ছি। কিন্তু দেখো এখানে আরও একটা সংখ্যা আছে 2214। তাহলে এই 18 দিয়ে আমরা 2214কে এবার ভাগ করব। দেখো তাহলে 18 দিয়ে এই 2214কে ভাগ করব। তাহলে 1 দিলে এখানে 18 হবে। দেখো 22 থেকে যদি আমরা 18 বিয়োগ করি কত হবে, তাহলে 4 হবে। আর এই একটা নামবে 41। এবার দেখো 18 একে 18, 18 দুগুণে 36, 3 18 কত 54, তাহলে 2 দিতে হবে। 18 দুগুণে 36। তাহলে এবার দেখো 41 থেকে 36 বিয়োগ করলে কত হয়, দেখো 37, 38, 39, 40, 41, তাহলে 5 হচ্ছে। আর এই 4 পড়ে আছে, এই 4টা এখানে নামিয়ে দাও, ঠিক আছে। তাহলে 3 18 54। তাহলে দেখো এখানে ভাগটা মিলে গেল। তাহলে যখনই মিলে গেল তখন ভাজক কত আছে, 18। তার মানে 306, 810 আর 2214 এদের গসাগু হলো 18। তাহলে আমাদের কাছে কোন বৃহত্তম সংখ্যা উত্তর চাইছিল, তাহলে আমরা লিখে দেবো উত্তরটা কিভাবে। দেখো যে নির্ণেয়
বৃহত্তম সংখ্যা সমান 18, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে 7 দাগের অঙ্কে কী বলা আছে দেখো, 3টি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে 3টি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ড, 28 সেকেন্ড ও 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন করে তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে আবার পরিবর্তন করবে। তো এখানে দেখো একটা কথা বলা আছে একসাথে, মনে রাখবে এই একসাথে কথাটা থাকলে আমরা কি করব, একসাথে কথাটা থাকলে কিন্তু আমরা লসাগু করব। ওকে, তার মানে এই যে 16 সেকেন্ড, 28 সেকেন্ড আর 40 সেকেন্ড, এদের প্রথমে আমরা কি করব, লসাগুটা বের করব। ঠিক আছে, দেখো অঙ্কে যেহেতু একসাথে কথাটা আছে তাহলে আমরা কি করব, এই 16 সেকেন্ড, 28 সেকেন্ড আর 40 সেকেন্ড এদের লসাগু বের করব। এখানে কিন্তু দেখো খুব ছোট ছোট সংখ্যা আছে, তাহলে লসাগু কিন্তু খুব সহজ। ওকে, দেখো তাহলে 16, 28 আর 40 এদের কি করব, লসাগু বের করব। দেখো শেষে যেহেতু শূন্য আছে তাহলে আমরা 2 দেবো এখানে, তাহলে 8 দুগুণে 16, 14 দুগুণে 28, 20 দুগুণে 40। আবার শেষে শূন্য আছে তাহলে আবার 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 10 দুগুণে 20। আবার দেখো শূন্য আছে, আবার 2 দিয়ে দেবো, 2 দুগুণে 4, 7 তো 2 দিয়ে ভাঙবে না, থাকবে 5 দুগুণে 10। এবার দেখ এখানে 2 আছে, আবার 2 দিয়ে দেবো, 2 একে 2, 7 থাকবে, এখানে 5ও থাকবে। এরপরে আমরা 7 দেব, 1, 7 একে 7, এখানে 5 থাকবে। দেখো একদম শেষে কিন্তু 1 1 আনতে হবে। ওকে, তারপরে আমরা 5 দেব, তাহলে এটা 1 1 আর 5 একে 5। ওকে, তাহলে আমরা কি লিখব, অতএব 16, 28 ও 40 এদের লসাগু সমান, দেখো এখানে এই যে সংখ্যাগুলো আছে এইগুলো কিন্তু আমরা গুণ করব। এখানে দেখো প্রথমে 4টে 2 আছে, তারপরে একটা 7, একটা 5 আছে। ওকে, দেখো আমরা এখান থেকে নিচ্ছি, দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে, তাহলে 27টে 56। কী করলাম, 3টে 2 নিলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার সঙ্গে দেখো এই 4 দুগুণে এই 8-এর সঙ্গে আমরা 7 গুণ করলাম। ঠিক আছে, 27টে 56, আর কি পড়ে আছে দেখো এই 2 আর 5 কিন্তু পড়ে আছে, তার মানে 5 দুগুণে 10, তাহলে 56-এর সঙ্গে 10 গুণ করলে কী হয়, একটা শূন্য এখানে বেড়ে যাবে। ওকে, মানে 56 10কে কী হবে, 560 হবে। তাহলে এটা কি নিয়ে অঙ্ক ছিল, সেকেন্ড নিয়ে অঙ্ক ছিল, তাহলে 560 সেকেন্ড। এবার 60 সেকেন্ডকে আমরা কি করব, মিনিটে নিয়ে যাব। তাহলে সেকেন্ডকে মিনিটে নিয়ে যেতে গেলে কী করতে হবে, এই 560কে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 560 ভাগ 60, তাহলে এটা কী হবে, মিনিট হয়ে যাবে। তো এটা আমরা দেখো ভাগ করবো এই রাফে, এখানে দেখো 60 দিয়ে যদি 560কে ভাগ করি তাহলে কত হবে, দেখো আমরা যদি এখানে 9 দিয়ে দিই তাহলে 6 9 54, আর 9 0 0, তাহলে এটা 0, 6 থেকে 4 বিয়োগ করলে 2, আর 5 5 মিলে গেলে 0, বাঁদিকে 0 দাম নেই। মনে রাখবে যেহেতু আমরা সেকেন্ডটাকে আমরা মিনিটে নিয়ে যাচ্ছি, তাহলে যে ভাগফলটা হবে সেটা হবে মিনিট, আর যে ভাগশেষ থাকবে সেটা কিন্তু সেকেন্ডই থাকবে। ওকে, সেকেন্ড। তাহলে দেখো 560কে 60 দিয়ে ভাগ করে আমরা কত পাচ্ছি, 9 মিনিট 20 সেকেন্ড। তাহলে এটা আমরা লিখে নেব 9 মিনিট 20 সেকেন্ড। ওকে, 560 সেকেন্ড ছিল, এই সেকেন্ডটাকে আমরা মিনিটে নিয়ে গেছি, তাহলে 560 সেকেন্ডকে মিনিট করলে কি হবে, 9 মিনিট 20 সেকেন্ড হবে। এবারে অঙ্কে কি বলা ছিল দেখো, দেখো যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন করে তাহলে হিসাব করে দেখি আবার কখন 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে পরিবর্তন করবে। তাহলে সকাল 8টায় তো একবার আলো পরিবর্তন হয়েছে, তারপরে আবার কখন, এই 8টার পরে আরও এই 9 মিনিট, দেখো এই 9 মিনিট 20 সেকেন্ড পরে আবার আলোর পরিবর্তন হবে। ওকে, তাহলে উত্তরটা আমরা লিখবো এইভাবে, দেখো উত্তরটা আমি লিখে দিয়েছি, দেখো সকাল 8টা প্লাস 9 মিনিট 20 সেকেন্ড, কারণ দেখো 3টে ওই যে ট্রাফিক সিগন্যালের আলো সকাল 8টায় পরিবর্তন হয়েছে, আবার কখন হবে, 9 মিনিট 20 সেকেন্ড পর। তাহলে 8টা থেকে 9 মিনিট 20 সেকেন্ড পর মানে কি, 8টার সঙ্গে 9 মিনিট 20 সেকেন্ড যোগ করব। তাহলে এটা যোগ করলে কী হবে, দেখো সকাল 8টা 9 মিনিট 20 সেকেন্ডে 3টি ট্রাফিক সিগন্যালের আলো
আবার একসাথে পরিবর্তন করবে। ওকে, আর এটাই হবে অ্যান্সার। এরপরে 8 দাগের অঙ্কটা দেখো কি বলা আছে। আমাদের বাড়িতে 3টি লাঠি আছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 45 সেমি, 50 সেমি ও 75 সেমি। হিসাব করে দেখি এই 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। তো এই অঙ্কের মধ্যে দেখো একটা কথা বলা আছে, তোমরা কিন্তু অবশ্যই আন্ডারলাইন করবে, কমপক্ষে। তাহলে আমি কি বলেছিলাম যে এই কমপক্ষে কথাটা থাকলে কি করতে হবে তোমাদের, দেখো এই কমপক্ষে কথাটা থাকলে দেখো তোমাদের লসাগু করতে হবে। সবচেয়ে ছোট, সবচেয়ে ক্ষুদ্রতম, সবচেয়ে কম, কমপক্ষে আর সর্বনিম্ন, এই কথাগুলো থাকলে কি করতে হয়, লসাগু করতে হবে। তোমরা কিন্তু এগুলো মুখস্থ করে রাখবে। ওকে, তাহলে আমরা কি করব, লসাগু করব। দেখো এই যে 3টে লাঠির দৈর্ঘ্য বলা আছে 45 সেমি, 50 সেমি আর 75 সেমি, এদের কিন্তু লসাগু বের করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। ওকে, আমি এখানে লিখে দিয়েছি, দেখো নির্ণেয় ফিতের দৈর্ঘ্য হবে 45 সেমি, 50 সেমি ও 75 সেমি, এদের লসাগু। কেন লসাগু করব, যেহেতু এই অঙ্কের মধ্যে দেখবে কমপক্ষে কথাটা আছে, তাই এদের লসাগু করলেই কিন্তু আমাদের এই কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এদেরকে সম্পূর্ণভাবে মাপতে পারবো সেটা পেয়ে যাব। তাহলে দেখো 45, 50 আর 75, এদের কি করব, লসাগু করব। যেহেতু 5 আছে শেষে, তাহলে আমাদের কি হবে, 5 দিয়ে যাবে এটা। দেখো 5 9 45, 5 10 50 আর 5 15 হচ্ছে 75। শেষে আবার 5 আছে, আমরা এখানে 5 দিয়ে দেব। তাহলে এখানে 9 থাকবে, 5 দুগুণে 10 আর এটা 3 5 15। দেখো এবারে আমরা 3 দিয়ে যাবে, দেখো 3 দেবো, 3 3কে 9, এখানে 2 থাকবে আর 3 1 3। আমি কি বলেছিলাম যে লসাগু দেখবে শেষে একদম 1 আনতে হবে। তাহলে এবার 3 দিয়ে যাবে, 1 3 1 3, এটা 2 থাকবে, এটা 1। এবার দেখো এখানে 2 আছে মানে 2 দিয়ে দেবো, 1 2 1 2 আর এখানে 1। তাহলে অতএব 45, 50 ও 75 এদের লসাগু তাহলে কী হবে, দেখো দুটো 5 আছে প্রথমে, তাহলে 5 × 5, তারপরে দেখো দুটো 3 আছে, তারপরে দেখো একটা 2 আছে। ওকে, তাহলে দেখো আমরা এই 3টে প্রথমে আমরা গুণ করব। কত হচ্ছে দেখো, 3 5 15 আর 3 15 45। এবার দেখো এই 5 আর এই 2 পড়ে আছে, তাহলে 5 আর 2 গুণ করলে কত হয়, 5 আর 2 গুণ করলে কিন্তু 10 হয়। তাহলে 45-এর সঙ্গে 10 গুণ করলে 45 10-এ কী হয়, এখানে একটা শূন্য দিয়ে দিলে হবে 450। আর এখানে কি হবে, যেহেতু অঙ্কটা দেখো সব সেমি নিয়েছিল, তাহলে এখানে 450 সেমি হবে। তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে, দেখো কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে পূর্ণভাবে মাপতে পারবো। তাহলে দেখো, তাহলে উত্তরটা আমি লিখে দিয়েছি। দেখো 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে 450 সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো, আর এটাই হবে অ্যান্সার। ওকে, 9 দাগে অঙ্কে কী বলা আছে দেখো, ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 15 20 24 এবং 32 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখো অঙ্কের মধ্যে এই ক্ষুদ্রতম কথাটা বলা আছে। তাহলে ক্ষুদ্রতম কথা বলা থাকলে আমাদের কি করতে হবে, দেখো এখানে দেখো সবচেয়ে ক্ষুদ্রতম বলেছে, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম বললে আমরা কি করব, এই লসাগু করব। ক্ষুদ্রতম আর সবচেয়ে ক্ষুদ্রতম কথাটা একই, তাহলে আমাদের কি করতে হবে, এই লসাগু করতে হবে। তাহলে দেখো এই 15 20 24 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে, এদের লসাগু বের করতে হবে। ওকে, তাহলে দেখো আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এরকম লিখে দেবে প্রথমে যে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 15 20 24 এবং 32, এদের লসাগু। সেই ক্ষুদ্রতম সংখ্যাটা কিন্তু এই 15 20 24 এবং 32 দ্বারা বিভাজ্য হবে। ওকে, তাহলে আমরা কি করব, এই 15 20 24 আর 32 এদের লসাগুটা বের করব। দেখো তাহলে 15 20 24 আর 32, দেখো শেষে যেহেতু 2 আছে তাহলে আমরা 2 দেবো, এখানে 15 থাকবে, তাহলে 10 দুগুণে 20, 12 দুগুণে 24 আর 16 দুগুণে 32। এবারে আবার এখানে দেখো জোড় সংখ্যা আছে, তাহলে আবার আমরা 2 দেব, 15 থাকবে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। এবারে দেখো আমরা এখানে যদি 5 দিয়ে দিই, দেখো 3 5 15, 5 1 5, এখানে 6 থাকবে, 8ও থাকবে। এরপরে 3 দেব, 3 1 3, এটাও 1 আর 3 দুগুণে 6, এখানে 8 থাকবে। এবার দেখো 2 দিয়ে দাও, এটা 1 1,
2 একে 2 আর 4 দুকানে 8। আমি কি বলেছি যে লসাগুর ক্ষেত্রে এখানে নিচে একদম 1 আনতে হবে। তাহলে দেখো সব 1 আছে, এখানে একটা 4 আছে, তাহলে এখানে 4 দিয়ে দাও। 1 একে 1, এটা 1, এটা 1 একে 1 আর 4 একে 4। ওকে, তাহলে এদের লসাগুটা কত হবে? তাহলে অর্থাৎ 15, 20, 24 এবং 32 এদের লসাগু সমান, দেখো প্রথমে দুটো 2 আছে, তাহলে 2 ইন্টু 2, তারপরে দেখো 5, 3, তারপরে দেখো 2 আর 4। তাহলে আমরা কি করব? দেখো এই 2, 3, 2 আর 4 এইগুলো প্রথমে গুণ করব। 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 4 12 48। ওকে, আর এখানে দেখো 2 আর 5 আছে, তাহলে এই 2 আর 5 গুণ করলে কত হয়? 10 হবে। তাহলে 48-এর সঙ্গে 10 গুণ করলে কি হয়? শুধু এখানে একটা শূন্য দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই 15, 20, 24 এবং 32 এদের লসাগুটা কত পেলাম? 480। তার মানে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সেটা কত? 480 হবে অ্যান্সার। তাহলে আমরা শুধু এরকমই উত্তর লিখে দেবো। দেখো যে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান 480, যা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। ওকে, আর এটাই হবে অ্যান্সার। এরপর আমরা এই 10-এর দাগের অঙ্কগুলো করব। কি বলেছে দেখো, নিচের সংখ্যাগুলির লসাগু এর মান খুঁজি, মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, তাহলে এরটা কি বলা আছে? 36, 60 আর 72 এদের কি করতে হবে? লসাগু বের করতে হবে। দেখো তাহলে দেখো 36, 60 আর 72 এদের আমরা লসাগু করব। শেষে যেহেতু 2 আছে, তাহলে আমরা 2 দিয়ে দেব। দেখো 8-এর দোকানে 36, তোমরা যদি দেখো এরকম মুখে মুখে না করতে পারো, তাহলে কি করবে? এই 2 দিয়ে 36কে ভাগ করো। দেখো 2 একে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর এখানে 6টা নামবে, তাহলে 8 দুকানে 16। তাহলে কত হচ্ছে? 18 হচ্ছে। তোমরা মুখে মুখে পারলে তো খুবই ভালো, যদি না পারো তাহলে এরকম ভাগ করে নিয়ে যে ভাগফলটা হবে এখানে বসালে হবে। ওকে, এবার দেখো 2 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি তাহলে কত হবে? 30 দুকানে 60, আর এখানে 36 দুকানে 72। আবার দেখো এই 2 দিয়ে যদি তোমরা এই 72কে ভাগ করো, তাহলে দেখো 3 দুকানে 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, আর এই 2টা নামবে, আর 6 দুকানে 12, তাহলে কত পাচ্ছি? 36। এই জন্য এখানে 36 দিয়েছি। এবার দেখো শেষে যেহেতু 6 আছে জোড় সংখ্যা, তাহলে কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। 9 দুকানে 18, 15 দুকানে 30 আর 18 দুকানে 36। এবার কিন্তু আমরা 3 দিয়ে দেব। দেখো 3 3কে 9, 3 5 15, 3 6 18। আবার 3 দিয়ে দাও। 3 একে 3, 5 থাকবে, আর 3 দুকানে 6। এবারে 2 দিয়ে দাও। 1, এটা 5 থাকবে, আর এটা 2 একে 2। এরপরে 5 দিয়ে দাও। 1 5 একে 5, এটাও 1 একে 1। তাহলে দেখো এদের লসাগুটা কী হবে? তাহলে আমরা এরকমই লিখব যে নির্ণেয় লসাগু কি আছে? দেখো দুটো 2 আছে প্রথমে, তারপরে দুটো 3 আছে, তারপরে দেখো একটা 2 আর 5। ওকে, তাহলে দেখো আমরা এইগুলো আগে গুণ করব। ঠিক আছে, কত হচ্ছে? দেখো 2 দুকানে 4, 3 4 12, 3 12 36। ঠিক আছে, আর এই দুটো গুণ করলে কত হচ্ছে? 5 দুকানে 10। তাহলে 10 যদি আমরা এই 36-এর সঙ্গে গুণ করি, তাহলে এখানে একটা শূন্য দিলে হয়ে যাবে, কারণ 36 10কে কী হয়? 360। তাহলে দেখো 36, 60 আর 72 এদের লসাগু কত পেলাম? 360, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে 10 থেকে বির অঙ্কটা দেখো, 24, 36, 45, 60 এদের লসাগু বের করতে হবে। দেখো 24, 36, 45 আর 60 এদের আমরা লসাগু বের করব। দেখো এখানে শেষে 0 আছে, তার মানে আমরা এখানে 2 দিয়ে ভাঙবো। দেখো তাহলে 12 2 24 হয়, 18 দুকানে 36, 2 দিয়ে তো 45 ভাগ করা যায় না, তাহলে 45টাকে রেখে দিতে হবে, আর 30 দুকানে 60। দেখো তোমরা যদি না পারো তাহলে কি করবে? 2 দিয়ে এই 60কে ভাগ করো। 3 দুকানে 6, এই শূন্য নামবে, এখানে শূন্য দিয়ে শূন্য, তাহলে কত হচ্ছে? দেখো 30 হচ্ছে। আবার আমরা 2 দিয়ে ভাঙবো,
6 × 12, 9 × 18, 45 যেমন আছে থাক, আর এখানে 15 × 2 = 30। এইবারে আমরা 3 দিয়ে ভাঙবো। দেখো 3 দিলে 3 × 2 = 6, এটা 3 × 3 = 9, 3 × 15 = 45, ওকে, আর এটা 3 × 5 = 15। এবার যদি আবার 3 দিয়ে ভাঙি, দেখো এটা 2 থাকবে, কারণ 3 দিয়ে তো 2কে ভাঙা যায় না, এটা 3 × 1 = 3, এটা 3 × 5 = 15, আর এখানে 5 আছে। এরপরে আমরা আবার 2 দেব, তাহলে 2 × 1 = 2, এটা 1, এটা 5 থাকবে, আবার এটাও 5 থাকবে। এবার দেখো 5 দিলে এটা 1, এটা 1, 5 × 1 = 5, এটা 5 × 1 = 5, কারণ শেষে সবার 1 আনতে হবে। তাহলে আমরা লসাগুটা কত পাবো? দেখো এখানে আমরা এই দুটো 3, আবার একটা 2 আর 5, এদের লসাগু দেখো। তাহলে নির্ণেয় লসাগু সমান, তাহলে দুটো 2, তারপরে দুটো 3 আছে, তারপরে দেখো একটা 2 একটা 5। দেখো এখানে আমরা এইগুলো প্রথমে আমরা গুণ করে নেব। দেখো প্রথম থেকে এই পর্যন্ত করো, ঠিক আছে। 2 × 2 = 4, 3 × 4 = 12, 3 × 12 = 36, আর এই দুটো গুণ করো, 5 × 2 = 10। তাহলে 36-এর সঙ্গে 10 গুণ করলে কী হবে? শুধু একটা শূন্য দিয়ে দিলে হবে, কারণ দেখো এই 36 × 10, তাহলে 36 10কে কত হয়? 360 হবে, ওকে। বা এখানে 36 আছে, তার সঙ্গে 10 গুণ করলে কী হয়? শুধু একটা শূন্য বেড়ে যাবে। তাহলে 24, 36, 45 ও 60 এদের লসাগু কত পেলাম? 360, আর এটাই হবে অ্যান্সার, ওকে। এরপরে করব 10-এর দাগের শীটটা কি আছে। দেখো 105, 119 আর 289 আছে। দেখো 105, 119 আর 289, এদের আমরা লসাগু নির্ণয় করব। তাহলে কত দিয়ে যাবে? দেখো আমরা প্রথমে কিন্তু এখানে 7 দেব। তাহলে 7 দিয়ে দেখো, আমরা জানি 7, 15, 105। তোমরা যদি এরকম না পারো তাহলে কি করবে? এই 7 দিয়ে 105কে ভাগ করো, 7 × 1 = 7, তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 3 হবে, আর এই 5 নামবে, তাহলে 5 × 7 = 35। তাহলে 7 দিয়ে যদি আমরা 105 ভাগ করি তাহলে কত হচ্ছে? 15 হচ্ছে, তাহলে এখানে 15 হয়ে যাবে। এরপরে এখানে 119, আবার 7 দিয়ে আমরা 119 ভাগ করব, 1 দিলে এখানে 7, তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে 4 হবে, আর এই 9 নামবে, তাহলে 7 × 7 = 49, তাহলে কত পাচ্ছি? 17। এবারে আমরা দেখো এখানে 289 আছে, তাহলে 289কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, দেখো 4 × 7 = 28, তাহলে 9, তাহলে এখানে 1 দিলে 7, তাহলে 2 দেখো ভাগশেষ থাকছে, তার মানে এটা 7 দিয়ে ভাঙবে না, এটা যেমন আছে এইভাবে রেখে দেব। এবার যদি আমরা এখানে 17 দিয়ে দিই, দেখো তো 17 দিয়ে দাও, তাহলে 15 যেমন আছে থাকবে, 17 × 1 = 17, আর এই 17 দিয়ে 289কে ভাগ করে দেখো ভাঙে কি না। দেখো এখানে 17 × 1 = 17, কারণ 17 × 2 = 34 হয়ে যাবে, তাহলে এটা 1 1, আর এই 9টা এখানে চলে আসবে, তাহলে 119, ঠিক আছে। তাহলে 7 × 17 কত? 7 × 17 কিন্তু 119 হয়, ওকে। যদি না পারো 17 নামটা যদি তোমাদের মুখস্থ না থাকে, তাহলে এখানে 17কে তুমি 7 দিয়ে গুণ করে নাও, 7 × 7 = 49, 9 হাতে 4, 7 থেকে 7, আর এই হাতে 4 আছে, 11 হবে। তাহলে 17 দিয়ে 289কে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে? 17 হচ্ছে। এবার দেখো আমরা এখানে 15 দেব, তাহলে 15 × 1 = 15, এটা 1, 17 থাকবে। পরের লাইনে আমরা এই 17 দেব, এটা 1 হয়ে যাবে, এটাও 1, আর 17 × 1 = 17। এগুলো আমরা রাফ করলাম। তাহলে আমাদের লসাগুটা কত হবে? দেখো নির্ণেয় লসাগু কত আছে? দেখো 7 আছে, 17 আছে, 15 আছে, আর 17 আছে। তাহলে এইগুলো আমাদের গুণ করতে হবে। প্রথমে দেখো এখানে এই 7 আর 5 আমরা গুণ করব, তাহলে 7 × 15 কত হয়? দেখো 7 × 15 হয় 105, ওকে। তাহলে 105, আর এখানে এই দুটো 17 গুণ করব। দেখো দুটো 17 গুণ করলে কিন্তু কত হয় বলো তো? দেখো আমরা এখানে 17 দিয়ে 279কে ভাগ করেছিলাম, 17 হয়েছে, তার মানে 17 আর 17 গুণ করলে কিন্তু আমরা 279 পাবো, ওকে। তাহলে এই দুটো যে 17 আছে, এই দুটো 17 গুণ করলে আমরা কত পাবো? 279। এইবারে এটা গুণ করলে আমাদের লসাগুটা বেরিয়ে যাবে। দেখো 5 × 9 = 45, 5 হাতে 4,
তাহলে 9 শূন্য শূন্য, শূন্যর সঙ্গে 4 যোগ করলে এখানে 4 হবে, আর 9 একে 9। দেখো 5 8 40 শূন্য, হাতে থাকলো 4, 8 শূন্য শূন্য, তাহলে শূন্যর সঙ্গে 4 যোগ করলে 4 হবে, আর 8 একে 8। এবার দেখো 5 দোকানে 10 শূন্য, হাতে কত 1 থাকবে, তাহলে 2 শূন্য শূন্য, আর এই 1 আছে, তাহলে এই শূন্যর সঙ্গে 1 যোগ করলে 1 হবে, আর 2 একে 2 হয়ে যাবে। এবার আমরা যোগ করব 5 4, দেখো 9 আর 4 13, 13 3, হাতে 1, তাহলে 8 আর 1 9, আর হাতে 1 10, ঠিক আছে। তাহলে 10 শূন্য, হাতে 1, আর এখানে 2 আছে, আর হাতে 1 3, তাহলে কত হচ্ছে 30,345। ওকে, এটাই হবে অ্যান্সার। তাহলে দেখো আমরা 105, 119 আর 289 এর লসাগু পেলাম 30,345। এরপরে ডিটটা দেখো 144, 180 আর 348 আছে, তাহলে 144, 180 আর 348। দেখো সবগুলো কিন্তু জোড় সংখ্যা, আর আমরা কি জানি জোড় সংখ্যা 2 দিয়ে ভাঙে, তাহলে এখানে 2 দিয়ে দাও। দেখো এটা মুখে মুখেও করতে পারো তোমরা। দেখো 2 দিলে এখানে 7 দুখানে 14, তাহলে এখানে 4 আছে, তাহলে আবার 2 দিলে 2 দুখানে 4, তার মানে 72 দুখানে 144 হয়। এবার দেখো 2 দিয়ে যদি 18কে ভাঙা হয়, তাহলে 9 দুখানে 18, আর এই শূন্য আছে এখানে বসে গেল। এবার 2 দিয়ে দেখো আমরা এখানে ভাঙবো, 2 একে 2, তাহলে 3 থেকে 2 চলে গেলে 1 থাকবে, তাহলে এটা 14 হবে, 7 দুখানে 14, ঠিক আছে, আর এখানে 8 আছে, 4 দুখানে 8। তোমরা যদি এইভাবে পারো মুখে মুখে তাহলে তো ভালো, না পারলে কি করবে, এই 2 দিয়ে মনে করো 348কে তোমরা ভাগ করো। দেখো 2 একে 2, তাহলে বিয়োগ করলে 1, আর এই 4 নামলো, এখানে 7 দুখানে 14, এবারে 8 নামবে, তাহলে এখানে 4 দুখানে 8, কত হচ্ছে 174, এই জন্য এখানে দেখো 174 হয়েছে। আবার আমরা 2 দিয়ে ভাঙবো, দেখো 36 দুখানে 72 হয়, ঠিক আছে। যদি না পারো তোমরা কি করবে, দেখো 2 দিয়ে এই 72কে ভাগ করে নেবে, 3 দুখানে 6, তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে 1, আর এই 2 নামবে, 6 দুখানে 12, কত হচ্ছে দেখো 36। তারপরে দেখো 90 আছে, তাহলে 45 দুখানে 90 হয়, যদি না পারো তাহলে 2 দিয়ে 90কে ভাগ করে নাও, তাহলে এটা 45। এবার 174 আছে, তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে দেখো 8 দুখানে 16, তাহলে 17 থেকে 16 চলে গেলে 1 থাকবে, তাহলে এটা 14 হয়ে যাবে, আর 7 দুখানে 14। ওকে, এরপরে আমরা 3 দিয়ে ভাঙবো, দেখো তাহলে দেখো 3 12 36, 3 15 45, আর 3 দিয়ে 87 কত হচ্ছে দেখো। আমরা যদি 3 দিয়ে 87কে ভাগ করি, দেখো 3 দুখানে 6, তাহলে 1, এটা 8 থেকে 6 বিয়োগ করলে 2, আর এটা 7, তাহলে 27, 3 9 27 হবে, তাহলে 29 পাচ্ছি। ওকে, আবার আমরা এখানে 3 দেব, 3 4 12, 3 5 15, এটা 29 থাকবে। এবার যদি আমরা 4 দিয়ে দিই, দেখো এটা 4 একে 4, 5 থাকলো, এটা 29, নিচে কি করতে হয় 1 আনতে হবে, তারপরে 5, এটা 1 একে 1, এটা 5 একে 5, 29 থাকবে। এবারে 29 দিতে হবে, কিছু করার নেই, 29 একে 29। তাহলে আমাদের লসাগুটা বের করতে হবে। দেখো নির্ণয় লসাগু সমান, প্রথমে আছে দুটো 2, তারপরে দেখো দুটো 3 আছে, তারপরে 4 আছে একটা, তারপরে 5 আর 29। দেখো 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, ঠিক আছে। তাহলে 36, আর এখানে আছে 20, 4 5 20, তাহলে এইগুলো এই পর্যন্ত গুণ করে আমরা কত পাচ্ছি, প্রথমে 36 পেলাম, আর 4 আর 5 গুণ করে দেখো আমরা 20 পাচ্ছি। তাহলে এটা গুণ করে নাও, 6 0 0 3 0 0, 6 দুগুণে 12 2, হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, তাহলে 0, এটা 2, আর এটা 7, 720 পেলাম। এখানে দেখো এখনও 29 পড়ে আছে, তাহলে এই 720-র সঙ্গে আবার আমরা এই 29 গুণ করব। দেখো 9 0 0, 9 দুগুণে 18, 18 8, হাতে 1, 7 9 63, আর এই হাতে 1 আছে, তাহলে 63 আর 1 64 হবে। এবার দেখো 2 0 0, 2 দুগুণে 4, আর 7 দুগুণে 14, তাহলে এটা 0 8, 4 4 যোগ করলে 8, 6 আর 4 10, 10 0, হাতে 1, আর এখানে 1 আছে, তাহলে 1 1 2 হবে। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি দেখো 20,880 পেলাম। তাহলে 20,880
80। তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে দেখো 144, 180 আর 348 এদের লসাগু আমরা কত পেলাম? 20,880। এরপরে আমরা করব 10-এর দাগে ইটটা কি আছে দেখো, 110, 165 আর 330 আছে। তাহলে 110, 165 আর 330 এদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আমরা প্রথমেই কিন্তু এখানে 2 দেব। দেখো তাহলে 110কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে দেখো, 5 দুগুণে 10, তাহলে 11 থেকে 10 চলে গেলে 1 থাকবে, তাহলে এখানে 0 আছে, তাহলে এটাও 10 হয়ে যাবে। আবার 5 দুগুণে 10, দেখো 2 দিয়ে তো 165 কাটবে না, একে রেখে দিলাম। এবার দেখো এখানে 330 আছে, তাহলে দেখো 2 একে 2, তাহলে এটা কত হবে, 3 থেকে 2 চলে গেলে 1 থাকবে, তাহলে এটা 13 হবে। তাহলে 6 দুগুণে 12, তাহলে এখানে 1 থাকবে আর এখানে 0 আছে 10, তাহলে 5 দুগুণে 10 হয়ে যাবে। তোমরা যদি এরকম মুখে মুখে না পারো তাহলে কি করবে দেখো, এই 2 দিয়ে তোমরা 330কে এরকম রাফে ভাগ করে নেবে। দেখো 2 একে 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ করো, তাহলে কত হবে 1, তারপরে এই 3টা নামবে। আবার দেখো 6 দুগুণে 12, তাহলে 13 থেকে যদি 12 বিয়োগ করো 1 হবে, আর এই দেখো 0 আছে এখানে নামিয়ে দাও, তাহলে 5 দুগুণে এখানে 10 হবে। ওকে, তাহলে আমরা 2 দিয়ে 330কে ভাগ করলে কত পেলাম, 165। তাহলে দেখো এখানে 165 হয়ে গেছে। এইবারে আমরা দেখো এককের ঘরে, সবার এককের ঘরে কিন্তু 5 আছে, তাহলে আমরা এখানে 5 দিয়ে দেব। তাহলে 5, 11, 55, যদি না পারো 5 একে 5, 5 একে 5। ওকে, এবার এই 5 দিয়ে 165কে ভাগ করো। দেখো 3, 5, 15, তাহলে 16 থেকে 15 চলে গেলে কত থাকে 1, তাহলে 5 এখানে আছে, তাহলে এটা 15 হয়ে যাবে। আবার 3, 5, 15। ওকে, আবার এখানে দেখো 5 দিয়ে 165কে ভেঙে আমরা 33 পেয়েছি, আবার এখানে 165 আছে, তাহলে এখানে কত হবে, এখানেও 33 হবে। দেখো আমরা 5 দিয়ে 165কে ভাগ করছি, তাহলে 3, 5, 15, তাহলে 16 থেকে 15 বিয়োগ করলে 1, আর এই 5টা নামবে। আবার দেখো 3, 5, 15, তাহলে কত হচ্ছে 33 হচ্ছে। এরপরে আমরা 11 দিয়ে দেবো। দেখো 11 একে 11, 3, 11, 33, আর এখানেও 3, 11, 33। তারপরে আমরা 3 দিয়ে দেব, এটা 1, 3 একে 3, এটাও 3 একে 3। তাহলে লসাগুটা কত হবে দেখো, নির্ণীয় লসাগু সমান, তাহলে প্রথমে দেখো 2 আছে, তারপরে 5, 11 আর 3 আছে 3। তাহলে দেখো প্রথমে আমরা এই দুটো গুণ করব, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 3, 11, 33 হয়। আর দেখো 5 দুগুণে কত হয় 10 হয়, তাহলে 33-এর সঙ্গে 10 গুণ করলে কত হবে, এখানে একটা 0 বসিয়ে দিলে হবে। দেখো 3, 11, 33, 33-এর সঙ্গে এটা 5 দুগুণে 10, তাহলে 10 গুণ করলে কী হবে, সেই 33 10কে 330 হবে। ওকে, তাহলে দেখো 110, 165 আর 330-এর লসাগু আমরা কত পেলাম, 330 পেলাম, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা করব দেখো 10-এর দাগে লাস্ট অঙ্ক এফেক্টটা, 204, 408 আর 306 আছে, তাহলে 204, 408 আর 306 আছে। দেখো এখানে যে 3 সংখ্যার যে অঙ্কগুলো আছে তিনটে, প্রত্যেকের এককের ঘরে দেখো এখানে 4 আছে, 8 আছে, 6 আছে, তার মানে সবকটা কিন্তু জোড় সংখ্যা। জোড় সংখ্যা থাকলে আমরা কত দিয়ে ভাঙি, 2 দিয়ে ভাঙবো, তাহলে এখানে 2 দাও। তাহলে দেখো 2 একে 2, এখানে 0 বসে গেল, 2 দুগুণে 4। আবার দেখো 2 দুগুণে 4, এখানে 0 বসে গেল, 4 দুগুণে 8। এটা দেখো 2 একে 2, তাহলে এখানে 1 দিলে 2, তাহলে 3 থেকে 2 চলে গেলে কত 1 থাকে, তাহলে এখানে কিন্তু আমাদের 0 আছে, তাহলে এটা 10 হয়ে যাবে। তাহলে 5 দুগুণে 10, আর 2 দিয়ে এবার 6কে ভাঙো, 3 দুগুণে 6। যদি দেখো এটা মনে হচ্ছে যে যদি মুখে মুখে না পারো, তাহলে তোমরা কি করবে, রাফে একটু এরকম ভাগ করে নেবে। 2 দিয়ে 306কে ভাগ করো, এখানে 1 দিলে 2 একে 2, তাহলে বিয়োগ করো, 3 থেকে 2 বাদ দিলে কত 1, আর এই 0 নামলো, তাহলে 5 দুগুণে এখানে 10 বসিয়ে দাও, তাহলে এই 6 নামলো। ওকে, তাহলে এখানে 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 153 পাচ্ছি, এই জন্য দেখো এখানে আমরা 153 বসিয়েছি। ওকে, এবারে আমরা এখানে আবার 2 দেবো। দেখো এর একক দেখো জোড় সংখ্যা আছে, এটাও জোড় সংখ্যা আছে, 153টা না ভাঙলেও আমাদের এই দুটো তো ভাঙবে, তাহলে আমরা এখানে 2 দিয়ে দেবো। তাহলে 5 দুগুণে 10, 2 একে 2, তাহলে 51 হবে। আর এটা দেখো 2 একে 2, 0 বসে গেল, 2 দুগুণে 4, 153 যেমন আছে সেইভাবে বসিয়ে রাখলাম। ওকে, এবারে আমরা দেখো এখানে যদি
তিন দিয়ে দিই। কেন বলো তো, এখানে দেখো বিজোড় সংখ্যা এসেছে, 1 আছে আর এখানে 3 আছে, এই জন্য আমরা এখানে 3 দেবো। তাহলে 3 17 51 হয়, তাহলে এখানে 17 হবে। দেখো 102 3 দিয়ে ভাঙে কি দেখে নাও, 3 3কে 9, তাহলে 10 থেকে 9 চলে গেলে 1 থাকবে, এখানে 2 আছে 12 হবে, তাহলে 3 4 12। ওকে, যদি না পারো তোমরা এরকম করবে, 3 দিয়ে তুমি 102কে ভাগ করে নাও। দেখো 3 3কে 9, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1, আর এই 2 এখানে চলে আসবে। এবার দেখো 3 4 12, তাহলে কত পাচ্ছি 34, এই জন্য এখানে 34 হয়েছে। এবার 3 দিয়ে একে ভাগ করো, দেখো 153কে 3 5 15 আর 3 1 3। ওকে, এবারে কিন্তু আমরা এখানে 17 দিয়ে ভাঙব। 17 1 17, তাহলে 17 নামটা তোমরা নিশ্চয়ই জানো। 17 দিয়ে 17 দোকানে কত 34 হয়, আর 3 17 51 হয়। এরপরে আমরা 2 দেবো, দেখো এটা 1 2 1 2, এটা 3 থাকবে। আবার আমরা এখানে 3 দেবো, এটা 1 1 1, এটা 1 আর এটা 3 1 3। ওকে, তাহলে দেখো আমাদের এবার লিখতে হবে নির্ণয় লসাগু। কি আছে দেখো, প্রথমে দুটো 2 আছে, 2 নিয়ে নাও। তারপরে একটা 3 আছে, তারপরে 17 আছে, 2 আছে, তারপরে দেখো একটা 3 আছে। তাহলে এইগুলো গুণ করলে কিন্তু আমাদের লসাগুটা বেরিয়ে যাবে। প্রথমে দেখো এই দুটো গুণ করো, 17 আর 2, তাহলে 17 আর 2 গুণ করলে কত হয়, 17 দুখানে 34 হয়। ওকে 34। তারপরে দেখো এখানে এই পড়ে আছে দুটো 2 একটা 3, তাহলে 2 দুখানে 4, 3 4 12। এই 12-র সঙ্গে দেখো শেষে একটা 3 আছে, তাহলে 3 12 36 হয়। তাহলে 34 আর এই 36 গুণ করো। দেখো কী করলাম, দেখো প্রথমে আমরা 17 আর 2 নিলাম, তাহলে 17 দুখানে কত হয় 34 হবে। তারপরে দেখো 2 দুখানে 4, 3 4 12, আর এখানে 3 আছে, তাহলে 3 12 36 হয়। তাহলে 34 আর 36 আমরা গুণ করব। দেখো 4 6 24, 4 হাতে 2, 3 6 18, 18 আর এই হাতের 2, 18 আর 2 কত হয় 20 হবে। এবার দেখো 3 4 12, 12 2 হাতে 1, 3 3কে 9 আর এই হাতে 1, 10 হয়ে যাবে। তাহলে এখানে যোগ করলে 4, এটা 2, এটাও 2 আর এই 1, তাহলে কত পাচ্ছি 1224। তাহলে এখানে বসিয়ে দাও 1224। তাহলে দেখো 204, 408 আর 306 এদের লসাগু কত পেলাম 1224, আর এটাই হবে অ্যান্সার। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো। দেখো আজকের আমরা অঙ্ক করলাম এই 6-এর দাগ থেকে 10-এর দাগের এফ পর্যন্ত। পরের দিনে আমরা অঙ্ক করব, দেখো এই 11-এর দাগের অঙ্কগুলো পরপর করতে থাকবো। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।